পরিবার বন্ধু স্বজনদের নিয়ে বনভোজন করেছে বাংলাদেশের এসএসসি 1990 সালের ব্যাচের প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা। শনিবার নিউ ইয়র্কের করোনা কটন পার্কে এই বাৎসরিক উৎসবে বিভিন্ন স্টেটে থাকা ওই ব্যাচের বন্ধুরা অংশ নেন। এর মধ্য দিয়ে নিজেদের মধ্যে সেতু বন্ধন তৈরির পাশাপাশি আগামী প্রজন্মকে সামাজিক আয়োজনে উৎসাহিত করা হচ্ছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে এক মঞ্চে সমবেত হয়ে শৈশব কৈশোরে ফিরে গেছেন 90 ব্যাচের শিক্ষার্থীরা। শৈশব কৈশোরের স্মৃতি রোমন্থন করছেন আর পরিবার স্বজনদের অংশগ্রহণে নিজেরাও আপ্লুত হয়েছেন। আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে নাচে গানে মেতে উঠেছেন সবাই। সবার সাথে এনজয় করতেছি, বাচ্চা, ফ্রেন্ডস, ভাবি সবাই একসাথে হয়েছি, মজা হচ্ছে, সবার সাথে খেলছি, এনজয় করছি, খুব ভালো লাগছে। এই প্রোগ্রামে এসে 90-এর বন্ধুদের সাথে একসাথে মিলেমিশে এই প্রোগ্রাম করাতে আমার খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লাগে, ওদের যখনই যেখানে যে কোনো প্রোগ্রাম হোক আমি সব প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ছেলে মেয়েদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কালচার এবং আমাদের যে জিস্ট এইগুলি ওরা আমরা খুবই এনজয় করতেছি ওদের সাথে এসে। আমাদেরও সবাই স্পাউসরা, আমরাও ফ্রেন্ড হয়ে গেছে। একটা ভালো লাগার একটাই কারণ যে এটা বাংলাদেশ ফিল হচ্ছে, আর সব বাঙালি একসাথে। ইউজুয়ালি পিকনিক ছাড়া দেখা হয় না খুব একটা। বাচ্চারা যখন পিকনিকে আসে, আই থিঙ্ক তারা অনেকের সাথে পরিচিত হয়, নতুন নতুন বন্ধু বান্ধব বন্ধুর সাথে পরিচয় হয়। আই থিঙ্ক এটা তাদের সোশ্যালাইজেশনে খুবই হেল্পফুল হয়। শুধু নিজেরাই নয়, অংশ নিয়েছেন পরিবারের সব বয়সী সদস্যরাও। বিভিন্ন খেলাধুলায়ও অংশ নিয়েছেন তারা। I feel great. It's so fun. Are you enjoying? Yeah. এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে অনেক ইভেন্টস আছে, অনেক ইন্টারঅ্যাক্টিভ সবাই। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ইভেন্টটা অনেক সুন্দর ছিল। আমি মনে হয় সেকেন্ড বা থার্ড প্লেস হয়েছি, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আমি আমার স্কুলের টিচার ছিলাম, আমার শৈশবে ফিরে গেছি, আমরা ওই সময় কাটাইছি। ভালো লাগছে, পরিবেশ পরিস্থিতিতে ছেলে মেয়ে সবাই মনে হয় আমারই সন্তান, আমারই নাতি নাতকর, আমারই সবকিছু। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। শুধু অংশগ্রহণই নয়, এর মধ্য দিয়ে নিজেদের মধ্যে সেতু বন্ধন ছাড়াও বাংলাদেশ ও কমিউনিটির মধ্যে দায়বদ্ধতা থেকে ভালো কিছু করার প্রয়াসের কথা জানান তারা। এই পিকনিক বা সোশ্যাল গ্যাদারিংগুলিতে আমরা যারা একই সময়ের থেকে, যেহেতু এটা একটা এসএসসি 90 ব্যাচ, তাহলে ধরে নেওয়া যায় যে আমরা আসলে একই সময়ের বা একই বয়সে প্রতিনিধিত্ব করি। এখন বিদেশে এসে, বাংলাদেশ থেকে বহু দূরে এসে এইসব সোশ্যাল গ্যাদারিংয়ে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু কথাগুলি চলে আসে সবই বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশে কীভাবে আরও ভালো করা যায়, বাংলাদেশ নিয়ে আসলে কি করা যায়, এবং বাংলাদেশকে নিয়ে যে করার সকলের ইচ্ছাটা, সেইটা আবার সবার সাথে একসাথে হয়ে সেটা মাল্টিপ্লাইড হয়। বাংলাদেশের ভেতরে যখন ছিলাম তখনই কিন্তু বন্ধুত্বটা ডিফারেন্টভাবে আমাদের কাছে ধরা দিত, কিন্তু যখন দেশের বাইরে আসলাম এটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠলো। কারণ দেশের বাইরে একটা পরিচিত মানুষ, কাছের মানুষ পাওয়া খুব মুশকিল, সেখানে বন্ধুদের পাওয়া তো আরও মুশকিল। কারণ 90 ব্যাচের আমরা দেখেছি যে যাদের সাথে আমাদের একটা ফর্মাল রিলেশন ছিল, যখনই এখানে আসে যে আমরা 90 ব্যাচের, তখন রিলেশনটা একটা ডিফারেন্ট মাত্রায় পৌঁছায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে 90-এর ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা। তাই সবকিছুর ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দেন এই ব্যাচের শিক্ষার্থী ও টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সিইও আহমদুল বারবহিয়া। আসছি, সবাইকে টেক কেয়ার করছে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এরপরে অনেকগুলো আয়োজন করবা। আর মাঝে মধ্যে একজন দুজন বন্ধু বান্ধব যারা একটু রাগটাগ করে, আমি সবাইকে অনুরোধ করবো, এটা করা ঠিক না, এটা করেন না। হ্যাঁ, করা ঠিক না। থ্যাঙ্কফুল টু দেম, যারা এই পরিশ্রমটুকু করতেছে আমাদের জন্য কাজ করতেছে। আর বন্ধু তো বন্ধু, সে প্রেসিডেন্ট হইলে কি আর পিয়ন হইলে কি, বন্ধু আমার কাছে সবসময় বন্ধু। এদেশে বসবাসরত আগামী প্রজন্মের জন্য ভালো ক্ষেত্র প্রস্তুতে এসএসসি 90 ব্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন আশাবাদ বন্ধু স্বজনদের। শরীফুল ইসলাম, টিভেন 24 নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।